কেকার সাতকাহনে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। ঘরে বানিয়েছিলাম দুধ কচু পাতায় চিকেনের পোড়া পাতুরি। খেতে হয়েছিল ভীষণ ভীষণ টেস্টি। ভিন্নভাবে ভিন্ন স্বাদে এই রেসিপি আমি করেছি। প্রথমবার করছি, কিন্তু খেতে হয়েছিল ভীষণ সুন্দর। তাহলে আসো দেখে নিই কীভাবে করলাম, সঙ্গে থাকো। কচু পাতায় চিকেন পোড়া পাতুরি করার জন্য সবার প্রথমে নিয়ে নিয়েছি কিছু বোনলেস চিকেন। তাকে ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দিয়েছি চপারে। ঠিক দেখতে পাচ্ছ, এরকমভাবে মিহি করে নিতে হবে চপারের সাহায্যে। এখন বোনলেস চিকেনের মধ্যে দিয়ে দেব আদা কুচি, রসুন কুচি আর লঙ্কা কুচি। একদম ফ্রেশ ব্যবহার করো, তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো আসবে। আর দিয়ে দিচ্ছি কিছুটা গোলমরিচের পাউডার, জিরে পাউডার, ধনে পাউডার, আর দিচ্ছি খুব সামান্য হলুদ। আর এখানে দিয়েছি খুব সামান্য শাহি গরম মশলা পাউডার, স্বাদ অনুযায়ী নুন, আর দিয়েছি স্বাদকে ব্যালেন্স করার জন্য সামান্য চিনি। আর দিয়ে দিলাম সামান্য সর্ষে পাউডার আর সর্ষের তেল। পাতুরি মানেই কিন্তু সর্ষের তেল বা সর্ষে মাস্ট, নাহলে কিন্তু পাতুরি জমে না। আর এটাকে সফটনেস রাখার জন্য কিছুটা বাটার ব্যবহার করেছি। আর টেস্ট বাড়ানোর জন্য এখানে আমি ফ্রেশ ক্রিম ব্যবহার করেছি। এই বাটার আর ক্রিমের জন্য এই পাতুরির স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। আর এখানে ব্যবহার করেছি কসুরি মেথি। এখন সব কিছু খুব ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিতে হবে। বাটারটা চাইলে তোমরা সামান্য মেল্ট করে নিতে পারো। সফটই ছিল, আমি হাত দিয়েই মাখিয়ে নিয়েছি। এটাকে এখন হাত দিয়ে মাখিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিট রেস্টে। দুধ কচু শাক আমার ভীষণ পছন্দের, কিন্তু এই শাক কলকাতায় পাওয়া খুব দুষ্কর। তাই মা ভাইপোর হাত দিয়ে পাঠিয়েছিল। তাই ভাবলাম কচু শাক দিয়ে নতুন কিছু করি। এই প্রথমবার কচু পাতায় পাতুরি করছি। দেখো, আরেকবার আমি এটাকে মাখিয়ে নিয়েছি। এটাকে আমি 20 মিনিট মতন রেস্টে রেখেছিলাম। আর কচু পাতার যে শীষটা ছিল সেটাকে আমি কেটে বাদ দিয়ে দিয়েছি, তাহলে মুড়তে সুবিধা হবে। এটাকে মিডিলে খুব ভালো করে সাইজ করে একটু চৌকো করে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম একটা লঙ্কা। আর পাতুরিতে একটু কাঁচা সর্ষের তেল হলে বেশ ভালোই লাগে, তাই সামান্য সর্ষের তেল। এখন এর উপরে আর একটা দুধ পাতা দিয়ে খুব ভালো করে কভার করে নেব, তাহলে পাতুরিটা খুব ভালোভাবে কভার হবে। আর এখন হাতের সাহায্যে এটাকে খুব ভালো করে সিল করে নিতে হবে। দেখতেই পাচ্ছ আমি কিভাবে করছি, খুবই সোজা। এইভাবেই হাতের সাহায্যে কিন্তু এটা খুব ভালোভাবে লক হয়ে যায়। আর এতটুকু বাঁধনের প্রয়োজন হয় না। এই যে শেষ পাতাটা ঘুরিয়ে এনে এর ভেতরে এইভাবে দিয়ে দিলেই কিন্তু এটা খুব সুন্দরভাবে লক হয়ে যাবে। এইভাবেই বাকিগুলোকেও আমি রেডি করে নিয়েছি। এখন পাতুরি করার জন্য আমি একটা প্যানে সামান্য সর্ষের তেল গরম করে তার উপর দিয়ে সামান্য নুন ছিটিয়ে দিয়েছি। তাহলে এই নুন দেওয়ার জন্য না প্যানে এতটুকুও লাগবে না, পুরো প্যানটা ননস্টিকের মতন কাজ করে। আর একে একে সব পাতুরিগুলোকে আমি দিয়ে দিয়েছি। এখন কিছুক্ষণ কভার করে রান্না করে নেব। আর এই পাতুরি বানানো ঘরে কিন্তু খুবই সোজা। খুব কম খরচেই তোমরা খুব ভালোভাবে এই পাতুরিটা কিন্তু ঘরে বানিয়ে নিতে পারো। আর খেতে হয় ভীষণ টেস্টি। আর এই কচু পাতায় কিন্তু এতটুকুও গলা ধরে না। যারা এই দুধ কচুর পাতা খেয়েছো তারা সবাই জানো, খেতে কিন্তু হয় ভীষণ ভালো। ঢাকনা তুলে আমি একবার উল্টে দিয়েছি। একে আমি আবার কভার করে কিছুক্ষণ রান্না করে নেব। এরকম 1-2 বার কভার করে রান্না করে নিলেই কিন্তু এটা একদম তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছো কতটা সুন্দর হয়েছে কালারটা। এটা দেখতেও যত সুন্দর হয় না, আর খেতেও কিন্তু খুব ভালো হয়। আর খুব সুন্দরভাবে এটা কুকও হয়ে গেছে। আর এটাকে কিছুক্ষণ উল্টে পাল্টে রান্না করে নিলেই এই পাতুরি কিন্তু একদম ডান সার্ভ করার জন্য। তোমরা কারা ট্রাই করছো এটা অবশ্যই কমেন্টে জানিও। কচু পাতায় চিকেন পোড়া পাতুরি আমি সার্ভ করেছিলাম গরম গরম ভাতের সঙ্গে। গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ ছিল।
তোমরা ভাবতে পারো কচু পাতা, নির্দ্বিধায় করতে পারো কিন্তু এই রেসিপি তোমরা ঘরে। এতটুকুও গলা ধরে না এই কচু পাতায়, আর খেতে হয় অসাধারণ। যারা এই ধরনের পাতুরি খেতে পছন্দ করো অবশ্যই ট্রাই করো, নিরাশ হবে না, খুব ভালো লাগে খেতে। ঘরের সবাই আমরা ভীষণ তৃপ্তি করে খেয়েছিলাম। তোমাদের রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না। ভালো লেগে থাকলে চ্যানেলটা ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের আরেকটি ব্লগে।